এটা হচ্ছে ভাইয়ার সর্বশেষ বই, এই বইমেলায় আসছে, ইতিমধ্যে বইটা পাবলিক হয়ে গেছে, উইনিং দ্য সেলস গেম। একটা প্রোডাক্টের সেল আমরা শুরু করেছিলাম প্রথম টেলিকমিউনিকেশনে। ওকে, তখনই মাথায় চিন্তাটা আসছিল যে আমরা তো একটা যুগের সাক্ষী হচ্ছে, একটা কালের সাক্ষী হচ্ছে, তো কেন নয় যে আমার যে 20 বছরের পথ চলাটা এটা ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য লেখা যাবে। এবং এই বইটা অলরেডি আমি কয়েকজন ইউনিভার্সিটির টিচারকে আমার স্যারদের দিয়েছি, ওরা বলেছে যে এটা তো পাঠ্য বই হইতে পারে, কারণ এটার মধ্যে সেলসের একদম আগাগোড়া একটা একদম ইয়াং জেনারেশনের যে ছেলেটা আজকে সেলসে কাজ শুরু করবে, সে তার কিভাবে টেরিটরিটা ম্যানেজ করবে, ডিস্ট্রিবিউশন কিভাবে ম্যানেজ করবে, সেলসটাকে কি ম্যানেজ করবে, একদম জিনিসটা চলে আসছে। ইট ক্যান বি এ গাইড বুক। আমাকে আমার প্রকাশক বলছে যে, আমি প্রথম বললাম যে ভাই 300 কপি করো, বললো না আমার 600 লাগবে। আমি কয়েকটা জায়গায় অ্যাপ্রোচ করছি, অনেকে এটা নিতে চাচ্ছে, কারণ এটা পড়লে জানতে পারবে। এবং আমার কাছে মনে হয়েছে, উনি আমাকে বলেছে দিস দ্য ভেরি ফার্স্ট বুক আমাদের দেশে, আমার নিজের বলার চেয়ে এটা এই সময় চলে আসবে, যে একদম এই প্রফেশনে বেড়ে ওঠা একটা ছেলে এটা লিখেছে, একটা মানুষ এটা লিখেছে। সো এই জন্য এটার গুরুত্বটা খুব বেশি। একদম সবকিছু ডিসক্লোজ করা যাবে না, তাহলে হয়তো অনেকে পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। আমি সংক্ষেপে বললাম যে এইটা যারা গ্রাজুয়েট করেছে, সেলসের জবে যেতে চায়, তাদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা প্রশ্ন, আপনি যখন বইটা আপনার প্রথম দেখেছি তখন এই প্রশ্নটা ছিল, এখনো আমি প্রশ্নটা করতে চাই, বইটা আপনি ইংরেজি ভাষায় কেন লিখলেন? আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে যে আমরা আসলে ডিস্ট্রিবিউশন অথবা সেলস নিয়ে কথা বললে আমাদের দেশেও কিন্তু এরকম কোনো বাংলা বই পাবেন না, এবং এই জিনিসগুলো এতই থিওরিটিক্যাল জিনিস, এটার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে আপনি এক্সপ্রেস করতে পারবেন না। আপনি রুট প্ল্যানকে কি বলবেন, আপনি পথ পরিকল্পনা রেজোনেট করবে না। এটা আসলে ইংরেজি বলাটা তো অবশ্যই ঠিক আছে, বাট এটা যারা এই প্রফেশনে তাদের জন্য রিলেট করাটা খুবই ইজি, রেদার দেন বাংলায় এটা লেখা। বাংলায় হতে পারে কোন প্রফেশনে যারা আরেকটু নিচে, এটাকে আমি বলেছি যে একজন সেলস ম্যানেজমেন্ট ট্রেইনি থেকে শুরু করে 6 লেভেলে যাওয়ার যে জার্নিটা, মাঝখানের জার্নিটাতে তার এই জিনিসটা লাগবে। এটা খুব হাই থটের আবার খুব লিডারশিপ বুক তাও না, বাট ইট উইল হেল্প দ্য ইয়াং জেনারেশন, এবং যারা প্রথম প্রফেশনে যাচ্ছে তাদেরকে ব্যাপকভাবে এটা হেল্প। আমি যদি আপনার কথা বুঝে থাকি, প্রথম বিষয় হচ্ছে এখানে যে ইংরেজিটুকু লেখা আছে এটা আসলে অত কঠিন ইংরেজি না। কেউ যদি আসলে সেলস এর প্রফেশনে ভালো করতে চায়, একদম তার জন্য এতটুকু ইংরেজি পড়তে পারতে হবে তাকে। বা এক অর্থে আপনি একটা এন্ট্রি ব্যারিয়ারও করছেন, যে এই বইটা পড়তে হলে তোমাকে অতটুকুই আগ্রহ নিয়ে আমি কিন্তু লিমিট করে বলে দিয়েছি, গ্রাজুয়েশন যারা কমপ্লিট করছেন এবং যারা সেলস টেরিটরিতে এন্ট্রি লেভেলে ঢুকছেন তাদের জন্য। এবং তারা আমাকে কালকে একজন লিখেছে যে ভাইয়া এটা আমি 15 দিনে 15টা চ্যাপ্টার পড়বো, মানে একদিনে পড়বো না, কারণ তাহলে আমি শিখতে পারবো না। জি, এটা ওইটা সেকেন্ড পয়েন্ট আপনি বলছেন যে যেহেতু আমাদের কাজ যখন আমরা যাই, সেটা যে দেশেই আমরা কাজটা করি, বাংলাদেশে অবশ্যই আমরা সবসময় বাংলা ভাষা বলি, কিন্তু জার্গনগুলো ইংরেজিতেই হয়, সেটাই কমন, তাই না? আপনি তো রবিতে এক ভাষা, গ্রামীণ ফোনে এক ভাষা ব্যবহার করি না। তো ইন্টারভিউতে আপনাকে যে প্রশ্নগুলো করেছে ওগুলো আসলে আপনাকে কমন ল্যাঙ্গুয়েজ অ্যান্সার করতে হবে, সেইটা ইংরেজিতে থাকলে যারা আজকে শিখবে হয়তো ইমিডিয়েটলি একটু কষ্ট হবে, কিন্তু লং টার্মে তার ভালো হবে। এন্ড ফাইনালি সে যদি ইংরেজি ভাষায় এই 15টা চ্যাপ্টার পড়তে পারে, সে তার বসের সাথে কথা বলা, মানে তার যে একটা পার্সোনাল স্মার্টনেস সেলস পার্সনের, সেটাও তৈরি হবে। ওকে, সো আমরা আশা করব রকমারি থেকে যে এই বইটা আপনারা সংগ্রহ করবেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, যদি আমি কখনো সেলসে কাজ করি নাই, কিন্তু আমি খুবই প্যাশনেট ফর সেলস পিপল। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।